গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই। আজ সকালে উঠে একটু ডিম টোস্ট খাওয়ার ইচ্ছা গেল, তাই মার্কেটে গিয়ে ডিম টোস্ট নিয়ে এলাম। চা দিয়ে ডিম টোস্ট খাচ্ছি সকালে। এরপর প্ল্যানিং ছিল দুপুরে কি রান্না করব। তো সেটা ভাবলাম চলো আজকে একটু বাইরে লাঞ্চ করা যাক আর সাথে কোনো মন্দির দিয়ে ঘুরে আসা যাক। তো গেলাম, বাট কোন মন্দির যাব দুটোতে কনফিউশন। এক হচ্ছে চাকলা আর দক্ষিণেশ্বর, দুটোর মধ্যে আমাদের একটু ভাবনা চিন্তা হলো। তো দুজনে, একজন বললাম চাকলা আর একজন হলো দক্ষিণেশ্বর। দেখো সুস্মিতা রেডি হয়ে গেছে, সাথে অবশ্যই আমিও রেডি হয়ে দুই পাখি এবার ডানা মেলে উঠতে শুরু করলাম। বাট এখনও পর্যন্ত জানি না আমাদের গন্তব্যটা কোথায়। এবার দেখে বুঝতেই পারছো, এটা হচ্ছে বিরাটি ফ্লাইওভারটা, আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। বাট একটা জিনিস এখানে তোমাদের রাস্তায় আমি দেখাচ্ছি, দেখো আগেই যে বেলগড়ি এক্সপ্রেস হাইওয়েতে কত চায়ের দোকান ছিল, এখন রাস্তাটা বড় হবে তার জন্য সব চায়ের দোকান আর নাই একটাও। আজকে শুরুটা কেমন লাগলো তোমাদের? একটু অন্যরকম না? হ্যাঁ, আজকে শুরুটা ওই করলো। আসল কথা, আমাদের দুজনের চলার পথের একটু বদল ঘটছে জানো তো। তোমাদের সাথেও শেয়ার করে নেব সবটা, সেরকমই আশা রয়েছে। সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে নিশ্চয়ই মায়ের আশীর্বাদে আমরা নতুন চলার পথে নতুন উদ্যমে এগিয়ে যাব, আর সফলতা আসতে বাধ্য হবে, এটাই আশা নিয়ে চলছি। জানি না জয় পরাজয়ের কথা, সেটা তো পরে ভাববো, যুদ্ধে আগে তো নামতে হবে। তাই জন্যেই প্রথমেই আগে যাচ্ছি দক্ষিণেশ্বর মায়ের আশীর্বাদ নিতে। তো দেখো রাস্তাটা দারুণ না? আমার কিন্তু প্রথম থেকে এই দক্ষিণেশ্বরের রাস্তাটা বড্ড বেশি ভালো লাগে। আর আজকের শুরুতে এইরকমভাবে ইন্ট্রোটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা জানিও। হ্যাঁ, আরও অনেক কথা বাকি রয়েছে, তার কথাগুলো শুনতে কি তোমরা চাও? কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে, আর আজকে কিন্তু মায়ের কাছে অনেক আবদার নিয়ে এসেছি জানো তো। দক্ষিণেশ্বরের এই রাস্তার দিকে যে রামকৃষ্ণ মঠটা রয়েছে সেটা কিন্তু খুবই সুন্দর। কারা কারা এসছো গো? আমি বারবার এসেই দেখি, কিন্তু কখনো যাওয়া হয়নি। তবে এই রাস্তা দিয়ে এখন নাকি পার্কিং বন্ধ, তাই সামনের দিকে চলে এলাম। আর আমরা আসতেই গেট দেখো খুলে যাচ্ছে, মানে সদর দরজা খুলে দেওয়া হচ্ছে, মানে মাও হয়তো আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা কিন্তু বিকেলের পুজোটা দিতে গেছিলাম জানো তো, কারণ অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি একেই, তারপরে হঠাৎ করে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। তার মধ্যে তো জানোই, ও যদি বলে উত্তর আমাকে তো বলতেই হবে দক্ষিণ, আর আমি যদি বলি পূর্ব ওকে তো বলতেই হবে পশ্চিম। তো যাই হোক, দুজনে মিলে ডিসাইড করে মায়ের জায়গাটা কিন্তু আমরা নাকচ করতে পারলাম না। তো প্রথমে কিন্তু ওই বলেছিল যে দক্ষিণেশ্বর মায়ের কাছে যাবে, তো আমি বলেছিলাম চাকলা। আবার যখন আমি চাকলা বললাম, বা আমি যখন বললাম দক্ষিণেশ্বর, ও আবার চলে গেল চাকলা। এই করতে করতে লাস্টে ডিসাইড হয়েছে। তো এসে কিন্তু পৌঁছে গেছি মায়ের কাছে। মায়ের মন ভরে পুজো দেবো দুজনে মিলে আজকে। মনে কিন্তু অনেকটা আনন্দ, কিন্তু ভেতরে ভেতরে জানো তো একটা ভয়ের আশঙ্কা। কারণ যুদ্ধে নামার প্রস্তুতি যেমন নিচ্ছি, তেমনি কিন্তু যদি পরাজয় ঘটে তার একটা চিন্তা তো অবশ্যই থাকে। যতই ভাবি যে পরাজয়ের কথা ভাববো না, দেখো পজিটিভ যতটা ভাবছি ততটাই নেগেটিভও কিন্তু আমাদেরকে ভাবতে হচ্ছে, কারণ বাস্তব বড় রূঢ়, তাই না বলো? আর আমার মনে হয় স্বপ্ন উড়ানের ডানা মেলে উঠতে অনেক কঠিন জিনিসের সম্মুখীন হতে হয়। খুব সহজ নয় কিন্তু স্বপ্ন পূরণ করা বা স্বপ্নের পথে হেঁটে চলা। স্বপ্ন পূরণ তো আমাদের এখনও অনেক দেরি। আগে তো হাঁটতে হবে, দৌড়তে হবে, পড়তে হবে, উঠতে হবে। তো কিন্তু রাস্তায় কিন্তু আমরা নেমে পড়েছি, সেই সিদ্ধান্তও নিয়ে ফেলেছি যে রাস্তা থেকে কিন্তু আমরা আর সরছি না। রাস্তা দিয়ে যেভাবেই হোক হেঁটে চলতে হবে, যত কাঁটাযুক্ত রাস্তাই হোক না কেন। ছাড়ো ওসব কথা, ওয়েদারটার কথা বলো, কি সুন্দর না ওয়েদারটা। আর এইখানে এলে কাদের সেলিব্রিটি মনে হয় বলো তো? আমার তো খুব ভালো লাগে। এ ডাকে ও ডাকে, ও দিদি আসো, ও বৌদি আসো, মানে এই ডাকগুলো শুনলে না আমার নিজের ইম্পর্টেন্স আমি নিজেই মনে হয় যেন বহুগুণ বাড়িয়ে ফেলি। কিন্তু যে আজকে ডাকেনি তার দোকানেই আজকে চলে গেলাম। আর নিজের সামর্থ্য অনুযায়ী মাকে দেবার জন্য একটা ডালা সাজিয়ে নিলাম। মাকে আর আমি কী দেবো বলো, মায়ের কাছে ডালার দ্বিগুণ চাইতে এসছি, কিন্তু তবুও সাধ্য মতন মা যতটুকু দিয়েছে তার পূজায় ততটুকু লাগাতে চাই। কিন্তু জানো তো দক্ষিণেশ্বরে এখন এত নিয়মের বেড়াজাল হয়ে গেছে, ঠিক মন মতন পুজোটা আগের মতন আর দেওয়া হয় না। ছোটোবেলায় কত মজা ছিল, গঙ্গা স্নান করব, গঙ্গার সেই কখনো কখনো জানো তো বান আসতো, সেটাও দেখব। তারপরে জামা চেঞ্জ করে যাব হচ্ছে গিয়ে মায়ের পুজো দিতে, শিব ঠাকুরের মাথায় জল ঢালবো। কিন্তু এখন ওগুলো কিছুই হয় না, শুধুমাত্র ডালাটা নিয়ে যাওয়া যায়। তো দেখো ডালাটা সাজিয়ে নিচ্ছি।
আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পেরেছি। তবে ইচ্ছা রয়েছে যদি স্বপ্ন পূরণ ঘটে, দেখো স্বপ্নের তো শেষ নেই, যদি এই স্বপ্নটার পূরণ ঘটে তাহলে নিশ্চয়ই আবার মায়ের কাছে আসব। মায়ের মতো করে মা যতটুকু চায় ততটুকু দিয়েই তাকে পুজো দেব, কারণ মায়ের ইচ্ছাতেই তো সব হয়। দেখো কি সুন্দর না, পদ্মটা দেখেই কিন্তু আমার মন ভরে গেছে। আর আজকে যেন একটা ঘটনা ঘটেছে, লাইনে দাঁড়িয়েছি বেশ অনেকজনের পিছনেই, হঠাৎ করে একজন এসে বলল, তুমি এক কাজ করো, ওই সোজা ওপরে উঠে যাও, আরেকটা লাইন তৈরি হবে, একদম দরজার সামনেটা চলে যাও। কি কপাল, পুরো সামনেটায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম জানো তো। আর ভেতরে তো কোনো রকম ভিডিও করতে পারবো না, তাই দূর থেকে যারা দেখছো আমার এই ভিডিওটা, দক্ষিণেশ্বর মাকে কিন্তু তোমরা একটা প্রণাম জানিয়েই নিতে পারো। আর গঙ্গাটার রূপটা এত সুন্দর লাগে সব সময়ের জন্যই। আর আজকের ওয়েদারটা আরও ভালো ছিল, মেঘলা আকাশ, তো সবাই স্নান করছিল বলে সেভাবে আর ভিডিওটা তুলতে পারিনি। তবে জানো তো আমরা অনেকগুলো পট নিয়ে গেছিলাম, গঙ্গা মায়ের কাছে যাচ্ছি আর গঙ্গা জল নিয়ে আসবো না। তো দেখো গঙ্গা মা কিন্তু নিজের বুকে কত অপবিত্র জিনিস বহন করে, কিন্তু পবিত্রতা কিন্তু উনিই দেয়। বলো, আমরা আমাদের জীবনের পাপগুলোকে ঝেড়ে রেখে আসি ওনার কাছে, আর ওনার থেকে পুণ্যটা নিয়ে চলে আসি। যাই হোক, গাড়ি পার্কিং করা ছিল, বেশি লেট করলে পরে চচ্চর করে ভাড়াটাও বাড়বে, সেই জন্য আর বেশি দেরি করলাম না। আর আমার বাড়ি ফিরে জানো তো আবার টিউশন পড়ানোও ছিল, তো ওইটুকু সময়ের জন্য যে খুব একটা মন পোষায়নি। ও কি কি খাওয়া দাওয়া করেছি সেটা বলি। তারপর যখন শুরুটা তো করব আমি, তো আমরা এখানে কি খেলাম, আজ যেহেতু মন্দিরে এসেছিলাম তাই ভাবলাম একটু ভেজ খাই। তো ভেজের তো অনেক আইটেম হয় বন্ধুরা, আমি কি চয়েস করলাম তাহলে তোমরা সেটা একটু দেখে নাও। ডাল, পোস্ত, আলু পটল, চাটনি, রসগোল্লা, আলু ভাজা, পাঁপড়, লঙ্কা। আর ওর জন্য অর্ডার দিয়েছিলাম ভেজ মিক্সড ফ্রাইড রাইস আর পনির বাটার মশালা। বাট দেখো আমার খাওয়া হয়ে গেল ভেজ থালি, ওর এখন অর্ডার আসলো না, ও বসে বসে কী করছে, পাঁপড় খাচ্ছে। এবারে দেখো এসে গেছে, বলতে না বলতে কিন্তু এসে গেল। তো সত্যি কথা বলতে ভেজ ফ্রাইড রাইসে এত পরিমাণে ভেজিসটা ছিল, সত্যি দুর্দান্ত। আর বাটার পনিরেও তাই খুব সুন্দর ছিল। এত সুন্দর সব ভুড়িভোজের পর একটু না আইসক্রিম খাওয়ার লোভ হচ্ছিল, কারণ খাবারটা তো হজম করতে হবে, কারণ এত দূর আবার ফিরে এসে আমার ছিল টিউশন পড়ানো। তাই জন্য দেখো আমি নিয়েছি বাটারস্কচ আর ও নিয়েছে চকলেট ফ্লেভার। তো এখানে কি হয়েছিল বলো তো, ও অ্যাকচুয়ালি কাগজটা চেটে নিল, বলছে কি রেস্টুরেন্টে এসেছি তো কী হয়েছে, টাকা দিয়ে খাবার খাচ্ছি, চেটে নেবো না। আজকের এই আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, তার সাথে ওর ভয়েস ওভারটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।